হাই ফ্রেন্ডস, হ্যালো ফোকস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আবার দোলের ছুটিতে বেরিয়ে পড়েছি, আবার একটা ছোট জার্নিতে। আর তোমরা জানো যে দোলের সময় তো আমি থাকি না, আর দোলের সময় কোথাও না কোথাও একটা ঘুরতে চলে যাই। তো আই ওয়াজ অ্যাকচুয়ালি না কনফিউশন এইবার দোলে কী হবে, কারণ বিকজ আমি একটা কাজের মানে একটা পারপাসের জন্য আমার কর্মক্ষেত্রে আটকে ছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমি ঠিকই করেছিলাম যে ছুটি পেলেই আমি কোথাও পালাবো। তো দিস ইজ দ্য ফোর্থ ইয়ার ইন আ রো আমি দোলের সময় বেরিয়ে পড়েছি। আর এইবারের যাওয়াটা একটু দূরে। এবারে আমরা যাচ্ছি বাঁকুড়ার বেলিয়াতোড়ে। ওখানে আমরা থাকবো এবং ওখান থেকে 4-5টা ঘুরবো। সো উই হ্যাভ আ প্ল্যান ফর 2 days, মানে আগামীকাল এবং মঙ্গলবার। আর আজকে আমরা অন দ্য ওয়ে যাচ্ছি বেলিয়াতোড়। তো আজকের যেটা বিশেষত্ব এই ভ্লগের আর এই ট্যুরের, সেটা তো এনাকে তো তোমরা চেনো। তো ইনি তো আমার সাথে আছেনই, এবং ওইখানে যাকে দেখছো দুলছে অথই, এবং অ্যাজ ইউজুয়াল ওই যে সঞ্জুদাকে দেখা যাচ্ছে, সঞ্জুদা আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। আর ওই যে ম্যাডাম, ছোটো ম্যাডাম ইজ বিজি। মানে আর এখানে যখন যেরকমভাবে যে এই সারমে ওরা ঘুরে বেড়াচ্ছে, তো ম্যাডামের তো খুব মুড খুব ভালোই হয়ে গেছে। তো আমরা এখন আছি কোথায় সেটা বললাম, এইটা হচ্ছে আড়াবাড়ি রিসর্ট। তোমাদের মনে আছে 31শে ডিসেম্বর 2023 আমি আড়াবাড়ি রিসর্টে এসেই উঠেছিলাম, এবং সেই দিন একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে সেই নাচ, সেই ভাইরাল হওয়া নাচ লে ফোটোলে। লে ফোটোলে বিখ্যাত নাচের জায়গা এই আড়াবাড়ি রিসর্ট। এই আড়াবাড়ি রিসর্টেই কিন্তু আজকে আমরা এসেছি, তবে এবার আমরা থাকতে আসিনি, বিকজ আমরা বেলিয়াতোড় বেরিয়ে যাচ্ছি। তো আমরা যখন ক্রস করলাম ডেবরা, তখন আমরা বললাম যে লাঞ্চটা কোথায় করা যায়। দেন ইমিডিয়েটলি আমার মাথায় ক্লিক করলো, যেটা ঘোষালবাবুকে ফোন করি আর দেখি যে ওখানে আমরা আজকে দুপুরটায় লাঞ্চটা করতে পারি গেলাম। বলাই বাহুল্য, আগের বার যখন থেকে গেছিলাম, আড়াবাড়ির খাবার সুপার, মানে খুব বেশি ভ্যারাইটি কিন্তু নেই, কিন্তু কোয়ালিটিটা মানে হ্যাঁ, দারুণ দারুণ। মানে আমাদের যে চিকেন থালি দিয়েছিল সেটা তো এখন আমাদের মুখে লেগে আছে। এবং লেট মি টেল ইউ, এখানে অথইয়ের ওই 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 যে আমাদের যে নর্মাল যে চিকেনটা হয় আলু দিয়ে, বা যেটা আমরা সানডে খেতে অভ্যস্ত, ওটা কিন্তু অথই যে খুব একটা ফেভার করে তা না। অথই ওই কাবাব বা একটু অন্যরকম স্টাইলে চিকেন পছন্দ করে। কিন্তু এইখানে খেয়ে যাওয়ার পর অথই এত ভালো লেগেছিলো, সে বাড়িতে গিয়ে বলে ওই রকমই আমাকে চিকেনটা বানিয়ে দাও। সো তাহলে বুঝতেই পারছো যে এখানে ব্যাপারটা রান্না বান্নাটা কতটা কোয়ালিটিটা ভালো। তো সেইটা মাথায় রেখেই আমাদের এখানে আসা, সেই আমরা আড়াবাড়িতে এসেছি। আর এইবার একটু আরেকটা বিশেষত্ব আছে, সেকে একটু দেখাচ্ছি। এই আমাদের সঙ্গ কে দিচ্ছে এবার সেটা দেখাই। হাত নেড়ে দে, তুই বল এবার, তোর কিছু বক্তব্য থাকলে বল। তোর কেমন, তোর ওই মিক্সড ওই বাংলা হিন্দি ইংলিশ আর যেসব জানিস তুই বল, তোর কেমন লাগছে এখনো পর্যন্ত? স্যার, ভালো লাগছে। এখন তো স্টার্টিং হয়েছে, হ্যাঁ, বাকি দেখা যাক। আর যেটা তোকে দেখিয়েছিলাম 30 সেখানেই আমার এনেছি, হ্যাঁ, একদম। সেখানে দেখা যাক এবারে খাবারটা আমার ম্যাচ করে কিনা, যে স্ট্যান্ডার্ড বা এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম। আর আরাবাড়ি রিসর্টের তো আমি তো আগের বার তো খুব ভালো করে দেখেছিলাম, আর দেখাচ্ছি না। এখন এই কটেজগুলো হচ্ছে, এখানে কার পার্কিংয়ের বোর্ড লাগিয়ে দিয়েছে ওইদিকে, যে ওই কটেজগুলো। আর আগের বার দেখে গেছিলাম, যে বলেওছিলাম যে এখানে ওদের কিছু প্ল্যানস আছে, এখানে পার্ক বা সুইমিং পুল করার। এখন দেখছি এখানে একটা বাতিস্তম্ভ দিয়েছে। হ্যাঁ, তো আর এইদিকে একটু এগিয়ে গেলে এই তো মেন রোড, এই যে মেন রোড, উল্টো দিকে যে মেন রোড, এই মেন রোডটা অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে মেদিনীপুর টাউন থেকে সিকের দিকে, চন্দ্রকোনা রোড। এই মেন রোডের ওপরেই কিন্তু আরাবাড়ি রিসর্ট। মানে তোমরা যেতে যেতে না রোড থেকেই দেখতে পাবে রাস্তার, মানে ইফ ইউ মুভিং টুয়ার্ডস চন্দ্রকোনা রোড, তাহলে রাস্তার বাঁ দিকে আরাবাড়ি রিসর্ট। এটাই আপাতত এই ব্লগে। আর কিছু দেখাবো না, খাবারটা আসুক, খাবারটা কী খেলাম সেটা পরের ব্লগে বলবো। আর এই হচ্ছে আরাবাড়ি রিসর্টের পেছনে কটেজগুলো। দেখা যাক। এইখানে অসম্ভব ভালো লেগেছিল আমার, মানে আগের বার। আর আই হ্যাড নো আদার চয়েস, আমি আর কিছু ভাবিনি যে আমি ওখানেই খেতে যাবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই রাস্তা দিয়ে সোজা একটু এগিয়ে গেলে পরে জঙ্গল, যেখানে আমরা আগের বার এসে সকালবেলা জঙ্গলের মধ্যে ঘুরতে গেছিলাম, হাতি দেখবো এই আশায়। আর এখানে এসে যে বললাম যিনি এখানে ম্যানেজার, ঘোষালবাবু একটা কথা বলি, হ্যাঁ এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি ঘোষালবাবুকে তো ফোন করেছিলাম যে ঘোষালবাবু, আমরা এরকম আসছি, বলে কজন আসছেন? 5 জন। কী খাওয়াবো? উনি বললেন যে চেষ্টা করছি স্যার, আজকে হাট আছে, যদি আপনাকে দেশি মুরগির ঝোল খাওয়াতে পারি। তো ঠিক আছে, দেখুন যদি হয়। তো এখানে এসে জিজ্ঞেস করলাম ঘোষালবাবুকে, যে ঘোষালবাবু বলে হ্যাঁ জোগাড় হয়ে গেছে,
আপনাকে দুপুরবেলা চিকেন মিলে দেশি চিকেনই খাবো। না না, আপনি আমাকে মনে রেখেছেন বলে দেখবেন, বলে ঘোষালবাবু ওনার ফোন বের করলেন, করে আমাকে কল করলেন, এবং তাতে আমি দেখছি ইয়েস ইটস স্টোর্ড, আই মিন তো তিনি চিনতেও পেরেছেন, কারণ ওই যে বললাম 31 ভাইরাল নাচ, তো হি রিমেম্বার্ড। এবং এটাই হচ্ছে মানে সত্যি খুব মানে ছুঁয়ে গেল আর কি। তো লেটস সি, আবার পরের ব্লগগুলোতে আবার নিয়ে আসবো, কি হয় না হয় পরের কথা পরে হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকজনের সাথেও একটু কথা বলিয়ে দিই, ম্যাডামের সাথে তো হলো, আর আমাদের ইয়েতিম্যান যে আমাদের, আর ওই যে বলছিলাম, এই যে ম্যাডাম বসে আছেন, দুলছে, এই যে, আর এই যে সারামিও, আর এই যে হচ্ছে সন্তুদা। সন্তুদা একটু হাত নেড়ে দিন। সন্তুদা, আমার কোনো আমরা আর কোনো দ্বিমত করি না, আমরা আবার আড়াবাড়িতেই দুপুরে লাঞ্চে থাকতে এসেছি, সেটাই বলছিল। সেই সেই এক্সপেকটেশন নিয়ে দেখা, জানি না এবার সেই এক্সপেকটেশনটা ফুলফিল হবে কিনা। একদম একদম। হ্যাঁ, তো ওনারা তো বললেন যে আমাদের জন্য দেশি চিকেন হচ্ছে অলরেডি। দেখা যাক এবার কী হয়। তো এই তারপরে ব্লগগুলোতে পর্যায়ক্রমে আমাদের কাছে আপনারা আসবেন, পরে আবার কথা হবে। সো সি ইউ, বাই।